নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘটনাটি ঘটেছিল নওগাঁ শহরের একটি রাস্তায়। তখন রাত প্রায় 2টা বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক। তার নাম ছিল হাবিব। হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে রাস্তায় হঠাৎ দেখল দুজন মধ্যবয়স্ক হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামল এবং একজন হুজুর তার সাথে কথা বলল। ভাই, আমরা খুব বিপদে পড়েছি। হাবিব তখন বলল, আপনাদের কি হয়েছে জানতে পারি? তখন একজন বলল, সামনে আমাদের একটি বন্ধুর লাশ দাঁড়িয়ে আছে। ওই লাশটাকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? হাবিব কিছুক্ষণ ভাবল। তার মাঝে ওনাদের জন্য দয়া হলো। হাবিব বলল, আমি আপনাদের পৌঁছে দিব। তখন একজন হুজুর বলল, ধন্যবাদ তোমাকে। এটা বলে দুজন সিএনজিতে উঠে পড়ল। কিছুটা দূরে যেতেই হাবিব দেখল আর একজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব ওনার সামনে এসে সিএনজিটা থামালো। এরপর দুই হুজুর নামলো এবং তারা তিনজনে মিলে লাশটি নিয়ে উঠল। তারপর তারা হাবিবকে সিএনজিটা চালাতে বলল আর একজন হুজুর ওর সাথে কথা বলতে থাকলো। সামনে গ্রামে যেতে কতক্ষণ লাগবে হাবিব? হাবিব বলল, প্রায় 40 মিনিট। তখন একজন হুজুর বললেন, তুমি পিছনের দিকে একদমই চাইবে না। লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে তুমি ভয় পাবে। হাবিব তখন বলল, আচ্ছা ঠিক আছে হুজুর। তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করলো। কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করলো, কিন্তু সে সাহসও পেল না। এর 5 থেকে 6 মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল। এক অজানা ভয় তাকে গ্রাস করল। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পিছনের দিকে চাইল এবং সে যা দেখল সে কোনোদিনও এরম দৃশ্যে ভাবতেও পারেনি। সে দেখল 3 হুজুর মিলে লাশটিকে শুকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেউ কলিজা তো কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে সে চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে হাসপাতালে ভর্তি। তার সারা শরীরে ব্যান্ডেজ করা। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে, কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হয় না। তাকে আজও ওই দিনের ঘটনা তাড়া দিয়ে বেড়ায়। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।